আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার। মুর্শিদাবাদের নেত্রীর অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত সিপিএমের। দুর্গাপুর বার্তা। আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন মুর্শিদাবাদের এক সিপিএম নেত্রী। গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে গোটা বিষয়টি একটা নতুন মাত্রা পেয়েছিল। এই অভিযোগেই শেষ পর্যন্ত শিলমোহর দিয়ে সিপিএম জমানার মন্ত্রী তথা আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল আলিম উদ্দিন। শনিবার রাতে এই মর্মে দলের তরফে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। প্রসঙ্গত, মুর্শিদাবাদের এক মহিলা নেত্রীকে সমাজ মাধ্যমে নানা কুরুচিকর বার্তা দেওয়ার অভিযোগ ছিল বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে, যা কার্যত ভার্চুয়াল যৌন হেনস্থা হিসাবে অভিযোগ এসেছিল সিপিএমের কাছে। তার ভিত্তিতেই দলীয় স্তরে তদন্ত করে বংশগোপাল চৌধুরীকে বহিষ্কারের পথে হাঁটল সিপিএম। আরও জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে হুগলির ডানকুনিতে সিপিএমের রাজ্য সম্মেলনের সময়েই এই নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল। তারপর 2 মাস যেতে না যেতেই তা সমাজ মাধ্যমে দাবানলের আকার নিয়েছে। আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন মুর্শিদাবাদের ওই সিপিএম নেত্রী। তারপর থেকেই বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ নতুন মাত্রা পাচ্ছিল। গত রবিবার ছিল বামেদের ব্রিগেড সমাবেশ। তা শেষ হওয়ার পর থেকেই নানা ধরনের স্ক্রিনশট ও অডিও ক্লিপ সমাজ মাধ্যমে ছড়াতে শুরু করেছে। ভাইরাল হওয়া ওই স্ক্রিনশট ও অডিও ক্লিপগুলির সত্যতা যাচাই করা হয়নি। অভিযোগকারিনী ওই সিপিএম নেত্রী জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলর। অভিযোগ করে বলেছিলেন, একটি সংগঠনের বিষয়ে আমাকে তথ্য দেবেন বলে বংশগোপাল চৌধুরী জানিয়েছিলেন। সেই তথ্য না পেয়ে আমি তার কাছে বিষয়টি জানতে চেয়েছিলাম। পরবর্তীকালে উনি আমাকে ফেসবুকের মেসেঞ্জারে অশ্লীল মেসেজ পাঠাতে শুরু করেন। সেখানেই শেষ নয়, মুর্শিদাবাদের ওই মহিলা নেত্রীর আরও অভিযোগ, জেলায় দলের যে মুখপত্র রয়েছে আমি তার সঙ্গে যুক্ত, সাংগতিকতা বিষয়টি আমার মধ্যে রয়েছে, তাই আমি বংশগোপাল চৌধুরীকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলাম। বুঝতে চেয়েছিলাম উনি কি করতে পারেন। তারপরেই সেখানে তিনি আমাকে মেসেজ পাঠাতে শুরু করেন। অভিযোগকারীর আরও দাবি যে গত বছর নভেম্বর মাসে তিনি জেলা সিপিএমকে অভিযোগ আকারে সমগ্র বিষয়টি জানিয়েছিলেন। দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে বিষয়টি পৌঁছেছিল। তারপর সব খতিয়ে দেখে বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল আলিম উদ্দিন স্ট্রিট। রাজ্য সিপিএমের শীর্ষস্থানীয় এক নেতা বলেন, আমরা কোনোদিনই এ ধরনের ঘটনাকে দলের মধ্যে প্রশ্রয় দিই না, ভবিষ্যতেও দেব না। তিনি আরও বলেন, আমাদের লোকসভা বিধানসভায় আসন থাক বা না থাক, এই ধরনের প্রবণতাকে আমরা প্রশ্রয় দেব না। বর্তমানে বংশগোপাল চৌধুরী পশ্চিম বর্ধমান জেলা সিটু জেলা সম্পাদক পদে আছেন। সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। দলের আভ্যন্তরীণ বিষয়, হ্যাঁ, এ ব্যাপারে বলা না বলাই ভালো। তবে যে ব্যাপারটা ফেসবুকে ঘুরছে, হ্যাঁ, আমি তো বলবো যে এই এখন তো সিপিএমের এমপি নাই, এমএলএ নাই, গ্রাম পঞ্চায়েতও তলানিতে ঠেকেছে, কোনো কাজ নেই। হ্যাঁ, ওই মধ্যাহ্নে দুপুরে অলস যৌনতা। যদি পরবর্তীকালে তৃণমূলে যোগ দিতে চাই তাহলে কী করবেন, যদি বংশবাবু জয়েন করতে চাই? আজকে কি প্রশ্নটা করতে হয়?
কিছু কথায় পড়ে না। যাকে পাঠিয়েছিল কলকাতার একজন ছেলে এই জেলাতে ঢুকে কি করে বেপরোয়া ব্যবসা করছে, বেআইনি কারবার করছে, সে মহিলাদের নিয়ে হোটেলে চলে যাচ্ছে, এই অভিযোগ পার্টির নেতারা জানে। এবং কলকাতার আমি যখন মন্ত্রী ছিলাম তখন থেকে তাকে আমি চিনি। আজ কেন তার বিচার করছে না পার্টি?